হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটি নতুন ব্যঞ্জন বর্ণ লিখেছি। দেখো, এইসব ব্যঞ্জন বর্ণ শিখে আজকে আমরা কি শিখবো? মধ্যনস্য। মধ্যনস্য কিভাবে লিখতে হয় বন্ধুরা, আমি তোমাদেরকে ছোটভাবে লিখে দেখাচ্ছি। তো আর দেরি না করে লেখা শুরু করো। মধ্যনস্য লিখতে গেলে প্রথমে তোমাকে পূর্ণমাত্রা দিতে হবে। মাত্রার এখান থেকে এভাবে বাঁকা একটা কনসেপ্ট, তারপর এভাবে, তারপর এখান থেকে হর মতো, তারপর উপর থেকে নিচে, তারপর এখানে এটা প্যাড কেটে দিয়ে দিলে হয়ে যাবে মধ্যনস্য। দেখো বন্ধুরা, আমি কত সুন্দরভাবে মধ্যনস্য লিখে ফেলেছি। আর অনেকে এটাকে বলে প্যাড কাটা মধ্যনস্য। প্রথমে আমি মাত্রা দিয়ে দিব। মাত্রা এখান থেকে বাঁকা একটা কনসেপ্ট, তারপর এখান থেকে আবার একটা বাঁকা কনসেপ্ট, তারপর এখান থেকে হর মতো, তারপর উপর থেকে নিচে, তারপর এটার প্যাড কেটে দিয়ে দিলেই হয়ে যাবে মধ্যনস্য। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে আবারও লিখে দেখাচ্ছি। প্রথমে মাত্রা দিয়ে দিয়েছি। মাত্রা এখান থেকে বাঁকা একটা কনসেপ্ট, তারপর এখান থেকে আরেকটা বাঁকা কনসেপ্ট, তারপর এখানে হওয়ার মতো, তারপর এখানে উপর থেকে নিচে, তারপর এটারই প্যাড কেটে দিয়ে দিলে হয়ে যাবে মধ্যনস্য। লিখেছো বন্ধুরা, কত সুন্দরভাবে লিখছি। তো তোমরা আর দেরি না করে তোমরা লেখা শুরু করো। আবার তোমাদেরকে লিখে দেখাচ্ছি। প্রথমে মাত্রা দিয়ে নিয়েছি। মাত্রা এখান থেকে বাঁকা একটা কনসেপ্ট, তারপর আরেকটা বাঁকা কনসেপ্ট, তারপর এখান থেকে হর মতো একটা অংশ চলে আসবে নিচে, তারপর এখান থেকে উপর থেকে নিচে, তারপর এখানে তার প্যাডটা কেটে দিয়ে দিলে হয়ে যাবে মধ্যনস্য। দেখিছো বন্ধুরা, আমি কত সুন্দরভাবে মধ্যনস্য লিখি। তাহলে বন্ধুরা, তোমরা যারা এখনো কানিজ ফাতেমা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ কানিজ ফাতেমা ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে দাও। পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। এ পর্যন্ত অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।